আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা দেখলে একদম আপনি বলতে বাধ্য যে এটা বাংলাদেশেরই কোনো গ্রাম, বাংলাদেশে ছাড়া এমন গ্রাম সম্ভব নয়। ঠিক আমার সাইডটা দেখুন, যে ফসলের মাঠ চারিদিকটাতে, এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো গম, ঠিক আপনার পিছন সাইডটাতে গম। কিন্তু মজার বিষয় যেটা হচ্ছে, আমরা ছোট থেকে যখন কম্পিউটার শিখি বা কম্পিউটার যখন উইন্ডোজ 7 দেওয়া থাকে, উইন্ডোজ 7-এ কিন্তু আমরা যেমন একটা পরিবেশ দেখতে পাই, ঠিক তেমনই একটা পরিবেশ কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। আমার জীবনের অসাধারণ একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে ঠিক এই জায়গাটা দেখুন। যেমন উইন্ডোজ 7টা যারা স্পেশালি চালায় বা উইন্ডোজ 7 যারা সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে, তারা কিন্তু বেসিক্যালি এই জিনিসটা বুঝতে পারবে। একদম ঠিক যেমন পাহাড়টা আমরা দেখতে পাই, ঠিক উইন্ডোজ 7-এর পাহাড়টা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি পর্তুগালের ছোট্ট একটা গ্রাম অঞ্চলে। ঠিক আবার এই সাইডটাতেও আর একটা জিনিস সিনারি ওই একইভাবেই সৃষ্টি হয়েছে। কিন্তু এখন যে জিনিসটা আসলে এই পেছন সাইডটা দেখতে পাচ্ছেন প্লাস এই সাইডটা দেখতে পাচ্ছেন যে আবাদটা, মূলত সেই আবাদটা হচ্ছে গম। আপনারা দেখুন যে গম, ঠিক আছে, এই যে কেবল গমে দেখেন সবুজ ফলনে কেবল ইয়ে হয়েছে। আর আমাদের দেশে অবশ্য কয়েকদিন আগে গম কেটে ঘরে তুলে ফেলেছে চাষিরা। আর এখানে গমের বোনার যে সিস্টেমটা, ঠিক আছে, এরা যেহেতু মেশিন দিয়ে গম বোনে, আমাদের মতো দেখা গেছে যে হাত দিয়ে বা যে গামলা নিয়ে যে গম বোনে সেটা কিন্তু না। এখানকার গম বোনার সিস্টেমটা হচ্ছে আপনার গাড়ির মাধ্যমে। তো দেখুন যে গমের কিন্তু একটা সারিবদ্ধ একটা লাইন তৈরি হয়েছে, ঠিক আছে। আপনারা দেখেন যে এই যে এখানে গুটি কয়েকটা গাছের ঝাড় কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আবার এই যে দেখুন, যেমন আমরা ধান রোপণ করি না, ঠিক ধান রোপণের মতো কিন্তু একটা চিকন করে একটা লাইন তৈরি হয়েছে। আর এই লাইনটার গ্যাপ হচ্ছে আপনার মিনিমাম 6 ইঞ্চি মতো একটা গ্যাপ আছে। এই যে এখানে একটা লাইন, এইটা একটা লাইন, ঠিক আছে, সোজা গেছে, আর এই একটা লাইন সোজা গেছে। তো আপনার দেখা গেছে যে এইভাবে লাইনের মধ্য দিয়ে কিন্তু আপনার এই গমগুলা বোনা হয়ে থাকে। আমাদের দেশে কিন্তু গম বোনা হয়ে থাকে দেখা গেছে যে আপনার গামলার মধ্যে দিয়ে, কোথায় যে গম পড়ছে সেটা কিন্তু কোনো ওই রকম ইয়ে নাই। আর এখানকার যে গমগুলা বোনা হয়ে থাকে সেগুলো দেখা গেছে গাড়ির মধ্যে দিয়ে, কিন্তু গাড়ির ভিতর বীজ দেওয়া থাকে। আর ওই গাড়ি দিয়ে যেদিকে যাবে দেখা গেছে যে আপনার লাইন হতে 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 চলে যায়। এই দিক থেকে কিন্তু আপনার দেখা গেছে শ্রম এদের অনেকটা বাঁচে। কিন্তু আমার মনে হয় না যে আমাদের দেশটাই মনে হয় সব থেকে পারফেক্ট। দেখা গেছে যে কৃষকের হাতে ছোঁয়াটা আসলে ওই গমের সাথে লেগে থাকে। মানে সব মিলিয়ে দিনটা কিন্তু আজকে দারুণ একটা দিন উপভোগ করছি এই জায়গাটাতে এসে। এই সরু রাস্তাটা দেখে আপনার কাছে মনে হতে পারে এটা কোনো একটি গ্রামের হাইওয়ের রাস্তা, কিন্তু না, এটা হচ্ছে শুধুমাত্র গ্রামের কৃষকদের কথা মাথায় রেখে, এটা কৃষকদের জমির যাতে ফসল ঘরে তুলতে পারে সঠিকভাবে, শুধুমাত্র তার জন্য একটা সরু একটা রাস্তা, যেখান দিয়ে শুধুমাত্র একটা গাড়ি যাতায়াত করতে পারবে। আর এই জায়গাটাতে এসে শুধুমাত্র একটু বড় করে মানে জায়গাটা স্পেস করে দেওয়া হয়েছে, যাতে গাড়িটা এখানে পার্কিং করে দেখা গেছে যার জমি রয়েছে সেই জমি এসে দেখতে পারে। ঠিক আবার এই সাইডে দেখুন যে সরু হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একটা গাড়ি যেতে পারবে। এখানে গাড়ি চালাতে গেলে কিন্তু অনেকটা সতর্কর সাথে গাড়ি চালাতে হবে। ঠিক আমার সামনেটাতেও আরও সরু রাস্তা চলে যাচ্ছে, আমি এখন ঠিক ওই সাইডটাতে চলে যাব। তবে চলুন পিছনের ওই সাইডটাতে চলে যাই। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরা খুলে আবার সামনে দিতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়েছে অবশ্য, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে ক্যামেরা আপনারা কাছের সাথে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু জমা হয়ে গেছে। তো যাক, ব্যাপার না, দেখা গেছে বৃষ্টি হলে পরে আমরা ভিতরে থাকবো, সমস্যা নাই। তবে এখন ক্যামেরাটা খুলতে হবে, ক্যামেরা খুলে আমাকে গাড়ির সাথে লাগাতে হবে আবার।